অজানা বিয়ে পর্ব ২০। ডাইনিং টেবিলে যেন কোনো শো চলছে। সবাই উৎসুক হয়ে রিমঝিম আর আয়াজের দিকে তাকিয়ে আছে। রিমঝিম হালকা হেসে রসালো মিষ্টি কণ্ঠে বলে উঠল, আমি কত কষ্ট করে রান্না করেছি, আপনি খাবেন না পেঁয়াজ সাহেব? রিমঝিমের কথা শুনে আয়াজ বিড়বিড় করে বলল, এইভাবে বললে তো জানটাও দেওয়া যায়। মনে হয় জীবনের প্রথম এমন করে মিষ্টি কথা বলছে। বউ রান্না করেছে মানে সব খেতে হবে, অ্যালার্জির মায়েরে বাপ। আয়াজ চুপচাপ খাওয়া শুরু করলো। তীব্র আয়ান মিটি মিটি হাসছিল। আয়াজ সেটা দেখতে পেয়ে চোখ গরম করে তাকায়। তারপর ওরাও খাওয়া শুরু করে চুপচাপ। আয়াজও খাওয়া শুরু করলো। আসলেই রান্নাগুলো অনেক মজা হয়েছে। রিমঝিম মুরগি ও গরুর মাংস রান্না করেছে। আশ্চর্যজনক হলেও এই সব কয়টাতেই আয়াজের অ্যালার্জি রয়েছে। সে তো ভাতই খায় না, হেলদি ফুড ছাড়া কিছুই খায় না। মাঝে মাঝে তীব্র বলে যে সে ভুল করে বাংলাদেশে জন্মেছে, বাঙালি হয়ে বিদেশিদের মতো জীবনযাপন করে। আয়াজ রিমঝিমের রান্না করা সব কিছু দিয়েই খাচ্ছে। বউ রান্না করেছে মানে সব খেতে হবে। লিনা ওই দিকে টেনশনে পড়ে গেছে। তার ভাইয়ের এই সবে মারাত্মক রকমের অ্যালার্জি। সব সময় ফুড, সালাদ, নুডলস এই সবই খায়। যদি অসুস্থ হয়ে পড়ে। এইবার রিমঝিমকে বলেই বসলো, ভাবি ভাইয়ার তো এগুলোতে অ্যালার্জি আছে, বেশি খেতে মানা করো। ও, ওতে কিছু হবে না, অসুবিধা নেই, নিমের জুস খেলেই সব ঠিক হয়ে যাবে। আয়েশা সিদ্দিকী রিমঝিমের কাণ্ড কারখানা দেখে কি করবে বুঝতে পারছে না। আয়াজ খেতে খেতে মনে মনে ভাবে, শালি এইভাবে রিভেঞ্জ নিলি, তোকেই আমার অ্যালার্জির ঔষধ বানামো। আজ মনে হয় আজ বেশি খেয়ে ফেলেছে। অ্যালার্জির প্রভাব এখন থেকেই পড়ছে। ঠোঁট একদম লাল হয়ে গেছে, হাতে র্যাশ হয়ে যাচ্ছে, চুলকাচ্ছেও। আয়াস জলদি রুমে গিয়ে ওর মেডিসিন খেয়ে ফেলল। সে জানতো এইখানে আসলে এই সব খাওয়া হবে। লন্ডন থেকে আসার সময় ওষুধ নিয়ে এসেছে, তবে এত বেশিও অ্যালার্জি দেখছে না। আগের বার তো খাবারের মাঝে অবস্থা খারাপ হয়ে গেছিল। এইবার এত কিছু খেয়েছে, তেমন রিয়াকশন নেই। বউ রান্না করেছে বলে নাকি? লিনাকে টেনশন করতে দেখে বলল, বেবি টেনশন করো না, তোমার ভাই ঔষধ নিয়েই এসেছে। খাওয়া দাওয়া শেষে সবাই বিদায় নিল। তৃষার মন খারাপ হয়ে গেল। তীব্র নীরবে দাঁড়িয়ে তৃষার মুখখানার দিকে তাকিয়ে আছে। এই মায়াবী মুখটা আবারও কবে দেখতে পাবে? আগে বাচ্চা ছিল, এখন বড় হয়েছে, চোখ যেন সরছেই না। ভেতরে দমে রাখা প্রেমিক পুরুষটা বেরিয়ে আসতে চাইছে। আর কত অপেক্ষা করাবে, আর কত পোড়াবে? এই সব ভাবনার থেকে বেরিয়ে এলো যখন সবাই বের হলো। আয়েশা সিদ্দিকী থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। তৃষা এতক্ষণে নিচের দিকে তাকিয়ে ছিল, কারণ তীব্র এক নজরে তার দিকে তাকিয়ে ছিল। ভীষণ অস্বস্তি লাগছিল তার। সবাই চলে গেছে, টিনাকে বেশি মিস করবে সে। বাহিরে গিয়ে টিনা আয়নের হাতই ছাড়ছে না। হঠাৎ করে আয়নকে বলল, একটু নিচু হও তো। আয়ন ভ্রু কুঁচকে তাকালো। যাওয়ার সময় এই পুচকি তার পিছু ছাড়ছে না। বাধ্য হয়ে নিচু হতেই টিনা বলল, আমি তোমাকে খুব মিস করব, তুমি আমাকে মিস করবে না? টিনার অবুঝ মনের কথা শুনে আয়ান অবাকের ন্যায় ওর দিকে তাকালো। টিনার চোখগুলো ছলছল করছে, গাল ফুলিয়ে রেখেছে। যতটুকু বড় হওয়ার কথা যেন তাও হয়নি। আয়ান আশেপাশে দেখল, লিনা দাঁড়িয়ে আছে টিনার জন্য। তাই ওর কেমন জানি অস্বস্তি হলো। তারপরও টিনাকে উত্তর দিল, করব তো, আমার বাসায় আসিও। আচ্ছা, কখন? দেখি। তারপর লিনা খানিক এগিয়ে এসে আয়ানকে হাসি মুখে বলল, ও তোমার সাথে সহজেই মিশে গেছে। বিদেশে কারোর সাথে মিশতো না, একা থাকতো। তোমার সাথে থেকে কেমন চঞ্চল হয়ে গেছে। ওকে বলো যে তুমি আসবে, না হলে কান্না করবে। লিনার কথা শুনে আয়ান কি বলবে বুঝতে পারছে না। টিনা তার হাত ধরেই রেখেছে শক্ত করে। লিনা টিনাকে ধরে বলল, ও আসবে তো, এখন চল, মাম্মি পাপা ওয়েট করছে। টিনা ছলছল নয়নে আয়নের দিকে তাকালে আয়ান বলল, যাবো যাও এখন, সাবধানে থেকো। তারপর লিনা ওর হাত ধরে আয়ন থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল।
রিমঝিম সব কাজ সেরে ঘরে গেল। দেখলো আয়ান সোফায় ঘুমিয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু সামনে ল্যাপটপ খোলা। এখন বেশ খারাপ লাগছে তার। কি জানি আয়াজের শরীরটা খারাপ করছে নাকি। তাই ওর কাছে গিয়ে খানিক ঝুঁকে এগিয়ে বলল, আপনার কি বেশি খারাপ লাগছে? ওষুধ খেয়েছেন? আয়াজ কিছু বলল না। রিমঝিম উঠতে গেলে আয়াজ ওর হাত টেনে ওর কোলে বসায়। রিমঝিম অবাক হয়ে যায়। ওর সাড়া না পেয়ে ভেবেছিল ও ঘুমাচ্ছে। রিমঝিম অবাক হয়ে বলল, এ কি, আপনি না ঘুমাচ্ছেন? কই, তাহলে শরীর কি বেশি খারাপ? হ্যাঁ, যতক্ষণ তুমি নামক মেডিসিন শরীরে পড়বে না ততক্ষণ অসুস্থতা সারবে না। রিমঝিম ভ্রু কুঁচকালো। ওর কথা কিছু বুঝতে পারছে না। কপাল কুঁচকে বলল, মানে কি? আয়াজ সময় নষ্ট না করে ওর হাত ধরে টেনে এনে মুখ উঁচিয়ে ওষ্ঠজোড়া মিলিয়ে দিল। এক হাতে রিমঝিমের হাত ধরে রেখেছে। রিমঝিমের চোখ বড় বড় হয়ে যায়। এই প্রথম আয়াজ নিজ থেকে ওর এত কাছে এসেছে। আয়াজের আরেক হাত রিমঝিমের শাড়ি ভেদ করে কোমরের ঘোরাফেরা করছে। রিমঝিমের শরীরে যেন কারেন্ট বয়ে গেল। নিজের এক হাত দিয়ে অনবরত আয়াজের বুকে মারতে লাগলো। রিভেঞ্জ তুলতে একের পর এক কামড় দিয়ে যাচ্ছে রিমঝিমের ওষ্ঠাদ্বয়ে। দুজনে একসঙ্গে জেদ করে কাজ করছে। রিমঝিম তার আরেক হাত দিয়ে আয়াজের চুলগুলো খামচে ধরল, এমনভাবে যেন সব চুল ছিঁড়ে যাবে। আয়াজ আরও চেপে ধরল রিমঝিমকে নিজের সাথে। এমন সময় সোফায় পড়ে থাকা আয়াজের ফোন বেজে উঠল। দুজনের হাত ঢিলে হলো। আয়াজ রিমঝিমকে ছেড়ে দিল। রিমঝিম এক দৌড়ে রুম থেকে বাহিরে চলে গেল। রোমান্টিক মুহূর্তের এই রকম বাধা আসায় আয়াজের মেজাজ বিগড়ে গেল। ফোনটা নিয়ে দেখল অভির ফোন। রিসিভ করার সঙ্গে সঙ্গে অভি ওপাশ থেকে বলল, ভাই আমরা পৌঁছে গেছি। ভাই, তুমি আমাদের মিস করছো ভাই? অভির কথা শুনে আয়াজের মেজাজ আরও গরম হলো। রাগের মাথায় বলল, মরে যেতিস বাল, শালার মোমেন্টটাই নষ্ট করে দিলি। তোদের জন্য আমার বাচ্চা কাচ্চাগুলো আসতে পারছে না। পাশে লিনা আয়াজের কথা শুনছিল। বাচ্চার কথা শুনে অবাক হয়ে বলল, ভাইয়া তোমার বাচ্চা আছে? কবে হলো, কেমনে? হওয়ার জন্য প্রসেসিং করতে তো দিবি তোরা। ফোনটা কেটে দিল আয়াজ। মাথা মোটা সব, একটা বললে আরেকটা বোঝে। বউয়ের কথা মনে পড়তেই তাকিয়ে দেখল রিমঝিম রুমে নেই। আয়াজের ঠোঁটের কোণে মেকি হাসির ছোঁয়া। রিমঝিম আজকে এত ঝাল করে রান্না করেছিল, তার ঠোঁট পুড়ে যাচ্ছিল। মেডিসিন হিসেবে বউকে কাজে লাগিয়েছে। রিমঝিম এখন আর রুমে আসবে না, সে ভালো করেই জানে। না আসুক, একটু একটু করে আগাবে।